এই একটি যত্ন নিলে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ও সুস্থ থাকবে। দেশি মুরগির বাচ্চা কি ফোটার কয়েকদিনের মধ্যে মারা যাচ্ছে? 10টার মধ্যে 8 থেকে 9টা বাচ্চা কেন হঠাৎ দুর্বল হয়ে মারা যায় জানেন? আজকে আমি আপনাদের দেখাবো সেই 3টা বড় ভুল যেটার কারণে এটা হচ্ছে। অনেক খামারে এটা বুঝতে পারে না। বাচ্চা ফোটার পর মনে করে শুধু খাবার দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। ঠান্ডা পরিবেশ, নোংরা পানি, ধানের তুষ বা কাঠের গুঁড়া, এই ভুলগুলো বাচ্চাকে দুর্বল করে দেয়। আমি নিজেও একসময় এই ভুল করেছি। বাচ্চা ফোটার পর বাইরে ছেড়ে দিয়েছি, সঠিক যত্ন দেইনি, ভালো খাবার দেইনি। ফলাফল একটার পর একটা বাচ্চা মারা গেছে। পরে আমি উপজেলা পানি সম্পদ অফিস থেকে কিছু বাস্তব পরামর্শ নিয়ে নিজের খামারে পরীক্ষা করে দেখি। এখন আল্লাহর রহমতে মৃত্যুর হার অনেক কমে গেছে। আজকে আমি আপনাদের পুরো পদ্ধতিটা দেখাবো। কিভাবে বাচ্চা নিরাপদে রাখবেন, কি খাবার খাওয়াবেন, কোন ভুল করলে বাচ্চা মারা যায়, আর কিভাবে দ্রুত বড় করবেন। আর ভিডিওর মাঝখানে আমি এমন মারাত্মক একটি বড় ভুল দেখাবো যেটা করলে বাচ্চার নাকে তুষ ঢুকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অনেক খামারি এই ভুলটা প্রতিদিন করছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার অনেক বাচ্চার জীবন বাঁচাতে পারে। চলুন শুরু করি। বন্ধুরা, দেশি মুরগির বাচ্চা ফোটার পর প্রথম 7 দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় সামান্য ভুলের কারণে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মারা পর্যন্ত যেতে পারে। সবচেয়ে আগে যেটা নিশ্চিত করবেন, বাচ্চাকে কখনো ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, কারণ ছোট বাচ্চা ঠান্ডা একদম সহ্য করতে পারে না। যদি মা মুরগি থাকে, তাহলে অন্তত 30 থেকে 35 দিন মা মুরগির সাথে নিরাপদভাবে আবদ্ধ জায়গায় রাখবেন। এইভাবে আমি ব্যক্তিগতভাবে নেট দিয়ে ছোট ঘর তৈরি করে রাখি, যাতে কুকুর ঢুকতে না পারে, শিয়াল আক্রমণ করতে না পারে, ইঁদুর ক্ষতি করতে না পারে, মশামাছি আক্রমণ থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখি। এই ছোট্ট ব্যবস্থার কারণে অনেক বাচ্চা বেঁচে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যত্নে। অনেক সময় বাচ্চা ফোটার পর দুর্বল থাকে, দাঁড়াতে পারে না, খাবার খেতে চায় না। এই সময় অনেক খামারি অল্প লেবু ও সামান্য চিনি মেশানো পানি খাওয়াই থাকেন। একটি লেবুর অর্ধেক কেটে 1 লিটার পরিষ্কার ঠান্ডা পানিতে কয়েক ফোঁটা লেবুর রস হাত দিয়ে চিবিয়ে দিবেন। তার সাথে দিবেন হাফ চামচ চিনি। তারপর একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর মুরগির বাচ্চাদের খেতে দিবেন সপ্তাহে 3 দিন। কারণ চিনি বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে, আর লেবু বাচ্চাকে সতেজ রাখতে সহায়তা করে। এতে অনেক সময় বাচ্চা আগের চেয়ে বেশি সুস্থ দেখা যায়। তবে অবশ্যই খুব অল্প পরিমাণে লেবু ও চিনি ব্যবহার করবেন। অতিরিক্ত দিলে বাচ্চার হজমের সমস্যা হতে পারে। পুরনো পানি কখনো বাচ্চাকে খাওয়াবেন না। দিনে 2 থেকে 3 বার নতুন পানি পরিবর্তন করে দিবেন। এখন আসি খাবারের বিষয়ে। আপনি যদি ঘরোয়া খাবার দিতে চান, তাহলে চালের পুদের সাথে সামান্য হলুদ মিশিয়ে দিতে পারেন। কাঁচা হলুদ থাকলে ভালো করে শেষে মিশিয়ে দিন। না থাকলে অল্প পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করবেন। হলুদের গুঁড়া আর খুদ সব একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে মাখিয়ে নেবেন। এরপর হালকা রোদে শুকিয়ে দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে খাওয়াবেন। অনেক খামারই এই খাবার ব্যবহার করেন, কারণ হলুদ বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আর চালের কুদ শক্তি যোগাতে সাহায্য করে। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে। ভেজা বা নষ্ট খাবার খাওয়া, এতে খুব দ্রুত পেটের সমস্যা ও সংক্রমণ শুরু হতে পারে। তাই খাবার ও ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। আর এখন বলবো এমন একটা ভুল যেটা অনেক খামারই বুঝতে পারে না। অনেকে কাঁচা নিষেধ ধানের তুষ বা কাঠের গুঁড়া ব্যবহার করেন, কিন্তু ছোট বাচ্চা যখন দৌড়ায়, তখন সেই তুষ চোখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়, শ্বাসনালী বন্ধ করে দেয়। ফলে বাচ্চা শ্বাস নিতে না পারে, আর দুর্বল হয়ে যায়, এবং অনেক সময় বাচ্চা মারা যায়। তাই প্রথম 20 থেকে 30 দিন ধানের তুষ ব্যবহার করবেন না। এর বদলে ব্যবহার করবেন পরিষ্কার কাগজের ডাল বা শুকনো কাপড়, না হয় শুকনো পাটের বস্তা। এখন যারা ঘরোয়া খাবার দিতে চান না, তাদের জন্য সহজ সমাধান। আপনি চাইলে পানির সাথে লাইসোবিট পাউডার ব্যবহার করতে পারেন। 1 লিটার ফুটানো ঠান্ডা পানিতে 1 গ্রাম লাইসোবিট মিশিয়ে সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন। অনেক খামারই এটা ব্যবহার করেন, কারণ এতে বিভিন্ন ভিটামিন থাকে, যা বাচ্চার শক্তি ধরে রাখতে সাহায্য করে। তবে অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। এখন আসি দ্রুত বড় করার বিষয়ে। আপনি যদি চান মুরগির বাচ্চা দ্রুত বড় হোক, তাহলে ভালো মানের স্টার্টার ব্যবহার করতে পারেন। 10 থেকে 15টা বাচ্চার জন্য অল্প অল্প করে দিনে 4 থেকে 5 বার খাওয়াবেন, কারণ একবারে বেশি দিলে খাবার নষ্ট হয় এবং ভিজে যায়।
ভালো স্টার্টার ফিটে থাকে প্রোটিন, ভিটামিন, প্রয়োজনীয় পুষ্টি, যা বাচ্চার দ্রুত গ্রোথে সাহায্য করে। কিন্তু অনেকে কম দামের পুরনো বা নিম্নমানের ফিড কিনে বড় ভুল করে। এর ফলে বাচ্চার হজমের সমস্যা হতে পারে, দুর্বলতা দেখা দেয়, রোগে আক্রান্ত হয়। তাই সবসময় ভালো মানের শুকনো ফিড ব্যবহার করবেন। এখন যেহেতু গরমের সময়, ছোট বাচ্চা খুব দ্রুত পানি শূন্যতা হয়ে যায়, তাই সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি রাখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ভিডিওটি অন্য কাউদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।